একটি আদুরে পোষা বিড়াল বা কুকুর হয়তো আপনারও আছে। আপনি জানেন আপনার প্রতি তার ভালোবাসা কিংবা কৃতজ্ঞতার কোনো শেষ নেই, কিন্তু এর বিপরীতে কখনো কখনো পশু পাখির প্রতি মানুষের আচরণ এমন নির্দয় হয় যা আপনি হয়তো কল্পনাও করতে পারবেন না। জুডিথের কথা হয়তো জানেন অনেকে। মার্কিন যুক্তরাষ্ট্রের একটি পরিবারের পোষা কুকুর ছিল জুডিথ। অবিশ্বাস্য মনে হলেও দীর্ঘ 10 বছর ধরে খোলা আঙিনায় শেকলবন্দি করে রাখা হয়েছিল তাকে। ওই পরিবারের কাছ থেকে কখনো যত্ন বা ভালোবাসা পায়নি জুডিথ। এমনকি প্রতিদিনের খাবার বা তীব্র শীতের বিরুদ্ধে টিকে থাকার কোনো আশ্রয়ই ছিল না তার। আর 10 বছরের এই দুঃসহ বন্দিত্ব থেকে যখন তাকে উদ্ধার করা হয়, তখন শরীরের সামান্যই অবশিষ্ট ছিল জুডিথের। দুর্বল, কৃশকায় এবং আর্থাইটিসের কারণে পেছনের দুপায়ে ভর দেওয়ার শক্তি হারিয়েছিল সে। আর তার দু চোখে ছিল নিদারুণ শঙ্কা আর অসহায়ত্ব। 10 বছর ধরে কুকুরটিকে সব সময় বেঁধে রাখা হতো ভারী কিন্তু ছোট্ট একটি শেকল দিয়ে। এই দীর্ঘ সময়ে মুক্ত জীবনের স্বাদ নেয়ার কোনো সুযোগ ছিল না তার। ছিল না খেলার সঙ্গী বা কারো সামান্য সাহচর্য। মাঝে মাঝে জুটত সামান্য খাবার বা পানি। প্রতিবেশীরা জানিয়েছেন কখনো কখনো জুডিথের উপর মূত্রত্যাগ করতেন বাড়ির মালিক। এনিম্যাল ওয়েলফেয়ার এজেন্সিতে অসংখ্যবার কুকুরটির প্রতি এই নির্দয়তার কথা জানানো হয়েছে, কিন্তু এগিয়ে আসেনি কেউ। তবে কিছু হৃদয়বান প্রতিবেশীর কল্যাণে মাঝে মাঝে বাড়তি কিছু খাবার জুটত তার। বলা যায় তাদের কারণেই সেদিন পর্যন্ত কোনো রকমই টিকেছিল জুডিথ, যেদিন অ্যানিমাল অ্যাডভোকেটস নামে একটি সংগঠন তাকে উদ্ধারে এগিয়ে আসে। জুডিথকে উদ্ধার করে প্রথমে নিয়ে যাওয়া হয় পশু হাসপাতালে। করা হয় সব ধরনের পরীক্ষা নিরীক্ষা। ছেটে ফেলা হয় এতদিনের কাদা ময়লায় জট পাকিয়ে যাওয়া বড় বড় পশম। জীবনে প্রথমবারের মতো গোসলের স্বাদও উপভোগ করে জুডিথ। পর্যাপ্ত খাওয়া দাওয়ার পর ঘুমানোর জন্য তাকে দেয়া হয় উষ্ণ নরম বিছানা। আর প্রথমবারের মতো ভারী শেকলের বন্দিত্ব থেকে মুক্ত জীবনের স্বাদ নেওয়ার সুযোগ পায় হতভাগ্য এই কুকুরটি। এখানেই শেষ নয়। মাইক এবং এলিসা নামের এক দম্পতি কয়েকদিনের মধ্যেই কুকুরটিকে নিয়ে যায় তাদের কাছে। দেয়া হয় তার নতুন নাম জুডিথ। পেছনের পায়ে ভর দিতে অক্ষম জুডিথের জন্য হুইল চেয়ারও তৈরি করে দেয়া হয়। কুকুরদের পার্কে গিয়ে আরও কুকুর বন্ধুদের সাথে আনন্দ কোনো সময় কাটানোরও সুযোগ আসে তার। এভাবেই জুডিথ বেঁচে ছিল আরও 18 মাস। বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয় জুডিথের। তবে শেষ দিন পর্যন্ত মানুষের মনোযোগ, যত্ন এবং ভালোবাসা পাওয়া ছিল জুডিথের কুকুর জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি, যা দীর্ঘ 10 বছর তার কাছ থেকে আড়াল করে রাখা হয়েছিল। তবে সবচেয়ে অভাবনীয় ছিল জুডিথের নতুন জীবন পাওয়ার বিষয়টি। মানুষের কাছ থেকে ঘৃণা, নির্মম নির্যাতন বা দীর্ঘ সময় শেকলবন্দি জীবন পার করার পরও মানুষকে বিশ্বাস করতে ভুলে যায়নি জুডিথ। দেখায়নি কোনো সন্দেহ বা ভয়। নতুন জীবনে সবকিছুই তার কাছে ছিল বিস্ময়কর এবং আনন্দদায়ক। শুধু জুডিথ নয়, পোষা জন্তুদের উপর নির্দয়তার এমন অসংখ্য নজির ছড়িয়ে আছে আমাদের চারপাশে। এদেরই একজন চার্লি। হাসি খুশি আদুরে এই কুকুরটিকে দেখে বোঝারই উপায় নেই কি জীবন পেছনে ফেলে এসেছে সে। চার্লির আগের নাম ছিল জুক এবং গ্রিসের এক শখের শিকারীর পোষা কুকুর ছিল সে। এবং জুক নিজেও ছিল জাত শিকারী কুকুর। কিন্তু জুকের জীবনটাই শুরু হয়েছিল দুর্ভাগ্য দিয়ে। জুকের মনিব শিকারে যেতেন বছরে 2-1 বার। শুধুমাত্র সে সময়টাই মুক্ত জীবনের স্বাদ নিতে পারত জুক। আর বাকি সময়টা বাড়ির আঙিনায় এক কোনায় তাকে বন্দি করে রাখা হতো শেকল দিয়ে। জুটত নামমাত্র খাবার, কিন্তু সঙ্গী বা মানুষের সাহচর্য জুটত না কখনোই। এভাবেই 5 বছরের বেশি সময় আটকে রাখা হয়েছিল তাকে। আর যখন সেই ব্যক্তি শিকার ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন, তখন জুকের প্রয়োজনও শেষ হয়ে গেল। খাবার পানি ছাড়া জুককে বন্দি অবস্থায় ফেলে রাখা হলো ধীরে ধীরে মৃত্যুর জন্য। কিন্তু বলা যায় অলৌকিকভাবেই জুককে উদ্ধারে এগিয়ে এসেছিল একটি স্বেচ্ছাসেবী সংগঠন। যদিও সেই মালিকের কাছ থেকে তাকে উদ্ধার করতে রীতিমতো কাঠখড় পোড়াতে হয়েছিল তাদের। তবে শেষ পর্যন্ত জয় হলো মানবতারই। রুগ্ন মৃতপ্রায় জুককে নিয়ে যাওয়া হলো এথেন্সের একটি পশু হাসপাতালে। চিকিৎসার সেবা যত্নে জুক ফিরে পেল নতুন জীবন। পরে একজন হৃদয়বান মনিব এবং অনেক সঙ্গীও জুটল তার কপালে। তার নতুন নাম দেওয়া হলো চার্লি। আর জুডিথের মতো চার্লিও সবকিছু পেছনে ফেলে বন্ধুত্ব, ভালোবাসা এবং মানবতার কথাই যেন শুনিয়ে গেল আমাদের। চোখ ধাঁধানো যুগান্তকারী সব উদ্ভাবন বা বাজারে আসা নতুন প্রযুক্তি পণ্য, বিস্ময়কর গ্যাজেট এবং আগামী দিনের প্রযুক্তি সম্পর্কে জানতে সাবস্ক্রাইব করুন আমার নতুন চ্যানেল টেক বাউন্ড। লিংকের জন্য ভিডিও ডেসক্রিপশন দেখুন।